গুড মর্নিং ফ্রেন্ডস, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে দাঁড়াও মনে করি, ভুলে গেছি। আজকে হচ্ছে বুধবার। তো বুধবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। এদিকে সবার প্রথমে বিছনাটা উঠাই নিচ্ছি আর কি। সব কাজ পড়ে আছে, কোনো সেরকম কাজ আজকে করি নাই। আজকে ভাবলাম যে প্রথমে বিছনাটাই উঠাই। আর কয়েকদিন থেকে যেহেতু ব্লগ সেরকম করে করতে পারতেছি না, তো ভাবলাম যে আজকে ভিডিওটা অন করে কাজগুলো সারি, তাই আর কি চলে আসলাম। এদিকে দেখো বিছনাটাও গুছাই নিছি আর চাদরটা পাল্টাই নিলাম, কারণ ওই চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো, তো সেটা আর কি ধুয়ে দিতে লাগবে। আর আজকে হচ্ছে আমাতি ছাড়ছে আজকে, তো সেজন্য একটু মানে বিছনা চাদর টাদরগুলো ধুয়ে দিতে লাগে। মুছা তো আছেই তার সাথে। আর এদিকে বৃষ্টি পড়লে না, মানে সারা রাত বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে প্রচণ্ড পরিমাণে জল আসে বারান্দাটাতে, আর জল মানে ট্যাক হয়ে থাকে, কাদা কাদা হয়ে থাকে আর কি। সেজন্য আর কি মুছে নিলাম। মুছে নিয়ে এদিকে চলে আসলাম, ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম। ঘরটর ওই ঘরটা আর কি ঝাড় দিলাম, ঝাড় দিয়ে চলে আসলাম এই পাশে এই ঘরটাতে। এইদিকে গাড়িটা বাইর করতে লাগবে, আর ওই ঘরের গাড়িটাও বাইর করা হয়ে গেছে, ওইটা তোমাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তো এই ঘরে চলে আসে, এই ঘরের গাড়িটাও বাইর করলাম, কারণ সকালবেলা যেহেতু ওর বাবা আজকে মনে ভুলে গেছি। আর সকাল সকাল ওর বাবা বাইর হয়ে গেছে কাজে, তো গাড়িটা ওর বাবাই বাইর করছিল ওই ঘরের। আর এই ঘরে গাড়িটা আমি বাইর করলাম, বাইরটা করে এখন ঘরটগুলো পরিষ্কার করে নেবো। এদিকে চলে গেলাম কলে পারে কিছু বাসন টাসন রাইখে আইসে এদিকে মানে টেবিলটার মধ্যে বাসনগুলো উপর করা ছিল, ওগুলো গামলার মধ্যে উঠাই নিলাম। উঠাই নিয়ে এদিকে টেবিলটাও একটু মুছে নিলাম, মুছে নিয়ে এদিকে চলে আসলাম। গ্যাস ওভেনটাও মুছে নিলাম, কারণ চাটা বানাইতে লাগবে, সেজন্য আর কি মুছে নিয়ে ওই ঘরে চলে গেছিলাম ঝাড়ুটা আর বোতলগুলো নিয়ে আসতে। মানে বোতলগুলো না, সবগুলো বোতলে জল শেষ হয়ে গেছে, তো এক এক করে জমা হয়ে যায় সবগুলা, জানো তো। সেজন্য আর কি বোতলগুলো নিয়ে এসে রাখলাম। আর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটাও। আর এইদিকে দেখো কাপড়গুলো মানে সেরকম করে রোদ উঠতেছে না, তো বাচ্চা কাচ্চা থাকলে তো জানোই কত কাপড় থাকে। তো সেজন্য ওই বারান্দাতেও কাপড়ে ভর্তি, এই ঘরেও কাপড়ে ভর্তি, মানে কাপড় আর শুকায় না। তো কাপড়গুলো এখন বাইর করব না, কারণ আকাশটা খুব একটা ভালো না, তো সেজন্য পরে বাইর করবো কাপড়গুলো। ওইদিকে দেখো মুখ ধুতে চলে আসছি, এদিকে ব্রাশ করে নিচ্ছি, আর আমি এদিকে ভয়েস দিচ্ছি, আমার বর এদিকে বারবার করে শুনতেছে। আর এদিকে মুখ টুক ধুয়ে টুয়ে চলে আসলাম রান্নাঘরে চা বানাইতে। তো চা বানাচ্ছি এদিকে, আর মেয়েকে পাঠাইছি একটু দোকানে সেরকম কিছু আনা নাই ঘরে, তো সেজন্য দুধের প্যাকেট ট্যাকেট আনতে পাঠাইলাম। পাশে যেহেতু দোকান, তো মেয়ে যায় নিয়ে আসে, আমি সকাল সকাল আর যাই না। তো এদিকে চা আবার বসাই দিছি, আর এদিকে একটুখানি সুজি বানা নিচ্ছি। মানে ছোটো মেয়ে না, স্যালাড সবসময় খাওয়ানোটা ঠিক না না, তো ভাবলাম একটুখানি সকাল টাইমটা একটু যদি সুজি খায় তো খাবে। তো আজকে একটুখানি সুজি খাওয়াইছিলাম, তো খাইছিল আর কি। বেশি একটা খায় না, অল্প একটুখানি খাইছে, তার বাকিটা আমি আর মেয়ে খাইছিলাম। আর এদিকে মেয়েও মানে এতটাও খিদা পেয়ে গেছে, মানে বেলা হয়ে গেছে অনেকটা, তো তো সেজন্য আর কি একটা বিস্কুট আমিও খাই নিলাম, মেয়েকেও দিলাম। আর এদিকে চা হয়ে গেছে, চাও দিয়ে দিলাম। আর এদিকে মেরি বিস্কুট আনছিল, মেরি বিস্কুট দিয়ে চা খাবো আজকে। আর ওইদিকে ছোটো মেয়ে ওইদিকে খেলা করতেছে, তো ওইটা ক্যামেরাতে আসেনি, সাইডে মানে ভিতরে ছিল বিছনাটার ওখানটায়, তো সেজন্য আর কি সাইডে আসে না। এদিকে সুজিটাও জল দিয়ে দিছি ভাজাভাজি করে, আর এদিকে চিনি দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম। তো এখন এটা নামাই নিয়ে মেয়েকে খাওয়াই দেবো, আমিও খাই নেবো। আর ওর বাবা তো আজকে নাই বাড়িতে, ও সকালেই গেছে, তোমাদেরকে বললামই। তো এই আর কি, এদিকে দেখো দুষ্টামি ওর। বলো, এদিকে এদিকে দেখো কি করতেছো তুমি? এগুলা নোংরা করতে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে? হ্যাঁ, নোংরা এগুলো কী করছো দেখো তো, এগুলা পিঁপড়ে উঠবে না? পিঁপড়ে উঠবে না? আরো করবা করবা আরো? হ্যাঁ, করবা? হ্যাঁ, দেখো কি অবস্থা পিঁপড়া। মেয়ে তখনকার ওই যে বিস্কুটগুলো ফেলাইছে না, ওগুলো বিছনাটা ঝাইরে থুয়ে ঘুরে গেলাম ছোটো মেয়েকে ঘুম পাড়াইতে। সব অবস্থা খারাপ হয়ে আছে, ঘর দুয়ার মুছি নেই, কোনো কাজ করি নাই, সব কাজ করে আছে। বাইরে হচ্ছে বৃষ্টি।
আর এদিকে সব কাজ বাজ সারা হয়ে গেছে, ঘর মুছা টুছা সব কমপ্লিট, কাপড় টাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে, কাপড় কিছু ছিল ওগুলোও ধুয়ে দিছি আর কি, পরে রোদ উঠছিল আর কি, সেজন্য তারপর চান টান করে তারপর চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, খিদাও পেয়ে গেছে সবারই। এদিকে ভাত বসায় দিচ্ছি, ভাত বসায় দিয়ে তারপর আজকে কি বলতো সেরকম একটা রান্না করার মতন কিছু ছিল না ঘরে, আলু ছিল খালি, আলু পেঁয়াজ লঙ্কা এগুলো ছিল, আর সেরকম কিছু ছিল না, দোকান থেকেও কিছু আনা হয় নেই, তো সেজন্য আর কি আজকে সেরকম রান্নাবান্না সেরকম একটা ছিল না। আর এদিকে রান্না বসায় দিচ্ছি আর ভাবতেছি যে কি রান্না করব, তো ভাবতে ভাবতে তখন ভাবলাম যে যেহেতু কিছু নাই ঘরে, তো সেজন্য যা আছে তাই তো রান্না করতে লাগবে, তাই না বলো? তো সেজন্য ওই তো আলুই নিয়ে আসলাম, আলু লঙ্কা পেঁয়াজ এগুলো কাটে নিলাম, আর এদিকে আলুটা ছুলে নিচ্ছি আর ভাবতেছি যে এরকম করে কি মানে কি বলো তো, একজন যদি পাশে বাড়িতে যদি একজন থাকতো তাহলে মনে করো যে মেয়েকে ধরতো, আমি বাজার টাজার করতাম, কতদিনে যে মেয়েগুলো বড় হবে এটাই ভাবতেছিলাম আর কি, যে বাজার টাজার সবসময় ঘরে থাকলে না ভালো লাগে, তাই না বলো? আর এদিকে বড়ো মেয়ে আমাকে আইনে দিল প্রসাদ, কারণ আজকে আমাতি ছাড়ছিল, তো আজকে বললাম তোমাদেরকে আমাতি ছাড়ছিল, তো বাইরে ওই যে বাচ্চাগুলা পূজা দিছিল, প্রসাদ দিছে, আর বাড়িতেও পূজা হয়েছিল প্রসাদ দিছে, তো ওগুলাই ওখানে রাখলো, ও বেশি একটা খায় না আর কি, মিষ্টি জিনিস অল্প খাইছে ও, তার বাকিটা আমার জন্য রেখে দিছে, তো আমিও খাবো। এদিকে ছোটো মেয়েও এসে ঘুরে গেল, দেখে গেল যে কী করতেছি আমি, তো বড়ো মেয়েকে বললাম যে একটু ধরো আমি এগুলো কইরে তারপর নিচ্ছি, তো এদিকে দেখো আলুটাও ছুলা হয়ে গেছে, এখন কাইটে নিচ্ছি আলুটা, তো আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে মনে করো একটা সবজি করব আর কি, সেরকম কিছু করব না, আলু ওগুলা দিয়ে একটা সবজি করব আর ভাত, আর খাওয়ার সময় পেঁয়াজ টিয়াজ কাইটে নেবো, ওইভাবে আজকে খাইতে লাগবে, কারণ যেহেতু কিছু নাই আর বেলা অনেকটা হয়ে গেছে, এত বেলাতে আরও কি আনবে, তারপর রান্না করবো তারপর খাবো, কতটা সময় নাই, খিদা প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে আর কি, তো এগুলাই দিয়ে করব। আর কি বলো তো, খিদা পাইলে না লবণ ভাতও ভালো লাগে, তো আজকে যেহেতু কিছু ছিল না আর সবারই খিদা পেয়েছিলো, ওর বাবাও চলে আসছিলো, তো ওর বাবারও খিদা পেয়ে গেছে, ওগুলো দিয়ে আজকে সবারই খাওয়া ভালো মতন হয়ে গেছে, মানে ভালো লাগছিলো আর কি, খিদা পাইলে পরে যাই দিয়ে হোক তাই দিয়ে খাইতে ইচ্ছা করে, আর খিদা না পাইলে পরে তখন যত রকমের সবজি টবজি থাকুক না কেন তখন আর মানে খাইতে ইচ্ছা হয়, এনার্জি থাকে না পেট ভরা থাকলে, এইটাই আর কি আমাদের সাথে আজকে হয়েছে। তো এদিকে সবজিও বসাই দিচ্ছি, আর এদিকে কি বলো তো ছোটো মেয়েকে খাওয়ানো হয়নি আর কি, 1-1:30 বেজে গেছে, তো ভাতও যেহেতু ভাত হয়েছে কিন্তু তবুও খালি ভাত কি দিয়ে খাই, ও সবজির আলু টালু যদি ধুয়ে দেওয়া যায় মাইকে তাহলে খায়, তো সেজন্য ভাবলাম যে ওকে একটুখানি স্যালাক্স বানায় খাওয়াই এখন আপাতত, তারপর পরে কিছু খাওয়ানো যাবে ভাত টাত, তো সেজন্য আর কি ওর জন্য জল গরম বসাই দিছি আর স্যালাক্সটা বানাই নিচ্ছি, স্যালাক্সটা বানায় খাওয়াইও দিছি, খাওয়াই দিয়ে টিয়ে তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, এখন চলে আসছি একদম সন্ধ্যার সময়, জানো সন্ধ্যার সময় বলতে সেরকম নাই ঘরে কিছু, আর এত রাতে না বাচ্চা নিয়ে আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তো এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে এই ঘর, আমার এত রাত্রেবেলা আর কি ভালো লাগে না করতে, সেজন্য আর কি, তো আর কিছু রান্না করলাম না, ভাতগুলা বাইরে ভাত নিয়ে নিলাম মেয়ের জন্য, বড় মেয়ের জন্য ভাত, আর দুপুরে সবজি ছিল ওগুলা দিয়ে বড় মেয়েকে এখন খাইতে দিয়ে দিব, আর ছোটো মেয়ের জন্য স্যালাক্স বানাই নিচ্ছি রাত্রে খাবে, রাত্রে একটু ভারী খাবার না দিলে না রাত্রেবেলা ওর খিদা পেয়ে যায় আর কি, তখন ঝামেলা করে, তো সেজন্য আর কি ওকে খাওয়াই দিচ্ছি। আর ওর বাবা আজকে ওই যে ভাত ছিল পেঁয়াজ লঙ্কা লবণ টবণ দিয়ে ওইভাবে খাইছে জানো, আর রাত্রেবেলা আমার জন্য নিয়ে আসলো চাউমিন আর মোমো, তো আমি রাত্রেবেলা আর ভাত টাত খাই নেই, ওগুলো খাইয়েছিলাম, আর সেরকম একটা খিদাও ছিল না, আমার পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছিল, ওর জন্য আর কি। এদিকে দেখো চাউমিনটা খাই নিচ্ছে আর মেয়েও খাই নিচ্ছে, আর ওর বাবা ওই বিছনার মধ্যে আছে, ছোটো মেয়েও বিছনাতে আছে, ওকে একটুখানি খাওয়াই দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কে কোথার থেকে ভিডিওটা দেখতেছো একটা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে, বাই বাই।